ঈদের জন্য কার কার হেল্পিং হ্যান্ড দেশে চলে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার উনি তো ঈদের আগের দিন কাজ করে চলে গেছে, কবে আসবে এখনও জানি না। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আজকে প্রথমেই ঘর দুয়ার ঝাড়া মোছা করে নিয়েছি, তারপর এখন চলে যাব রান্নাঘরে। আর ঘর গুছানো, তারপর মোছামাছি, অন্যান্য কাজকর্ম খুব একটা দেখানো হয় না। এটা তো অনেকবার বলেছি, আসলে এগুলা ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই। তো সেজন্য ঘরটা গুছগাছ করে ঘর দুয়ার ঝাড়া মোছা করে তারপর আবার আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার পাশে ফ্ল্যাটের ভাবি, সে তো অনেক দিন ধরে শ্বশুরবাড়ি ঈদ করার জন্য চলে গেছে, আর আমি কি করছি, বাসা পাহারা দিচ্ছি। তো ঠিক আছে, রান্না বান্না করি, থাকেন আমার সাথে। শুরু করে দিলাম দুপুরের রান্না বান্না। আর এটার মধ্যে মাছ ভাজা হবে, তেল গরম করার জন্য বসাই দিয়েছি। আর এই তো পেঁয়াজ, আদা রসুন বাটা, যাবতীয় অন্যান্য মশলা সব কিছু নিয়ে নিয়েছি। এখানে তেলাপিয়া মাছ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলো দিয়ে মেখে রেখে দিয়েছি। এগুলা সবগুলা রান্না করব না, মেয়ের জন্য এক টুকরা ভাজা রাখবো আর বাকিটা রান্না করব। আর বেগুন আলু দিয়ে রান্না করব। আর বেগুন কাটতে গিয়ে দেখলাম বেগুন অনেকটাই বুড়া হয়ে গেছে। অল্প একটু বেগুন দিয়ে অল্প একটু মাছ রান্না করব। এবার চলে আসলাম ইম্পর্টেন্ট কথা বলার জন্য, সেটা হচ্ছে প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে দেখছেন বা শুনছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন। আপনার একটা লাইকের জন্য আমাকে কেউ দেখতে পারবে না, কিন্তু আমার মনের মধ্যে অনেক বেশি বেশি ভালো লাগা কাজ করবে যে সবাই আমার ভিডিওটা পছন্দ করেছে। আর কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন অবশ্যই কি করতে হবে, কমিউনিটিতে লেটার রাখতে হবে। নিয়ম মেনে আমি চলে আসবো ইনশাল্লাহ। কিন্তু কষ্টের কথা বারবার বলি, হাজারবার বলা সত্ত্বেও সবাই কি করেন, ভিডিওর নিচে এসে সাবস্ক্রাইব করেছি, বন্ধু করেছি কথাগুলো বলে যান। প্লিজ এ কাজটা কেউ করবেন না, কেমন? আলুটা প্রথমে ভালো করে কষায় নিয়েছি, এখন আবার উল্টে পুল্টে বেগুনটা কষায় নিলাম। বেগুন কষানোর জন্য একদম পানি দিতে হয় না, বেগুন থেকে যতটুকু পানি ছেড়ে দেয় অতটুকু দিয়ে বেগুনটা ভালো করে কষায় নিতে হয়, অল্প আছে রেখে আর কি। আরেকটু কষায় নেব, তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করে নেব। এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি। চুলার আঁচটা এতক্ষণ কমানো ছিল, কমায় রেখে তারপর বেগুনটা কষায় নিলাম। এই তরকারিটা মূলত মাছগুলা আমার জন্য দিলাম, আর ওনাদের জন্য ভাজা মাছ করব। ওদের মাছটা এখনো ভাজা হয়নি। আর হচ্ছে কি দিয়ে দিব, এই তরকারির মধ্যে টমেটো না দিলে ভালো লাগে না। আরো অনেক রান্না বাকি আছে, দেখি কি কি করি। এখন টমেটোগুলো একটু ঝোলের মধ্যে করে দিলাম।
নিচ্ছি। 2 পিস মাছ ভাজা করব আর কি, ভেজে রাখবো, যার যেভাবে খেতে ইচ্ছা করবে খাবে। নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দেব। ঝাল লবণ একদম পারফেক্ট আছে। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। 2-4 মিনিট জাল করে নিব। ব্যাস হয়ে গেছে। বেগুন, আলু, টমেটোর তরকারিটা আমি বরাবরই খুব বেশি পছন্দ করি। আর এই রান্নাটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি মজা হয়েছে। বেগুন তরকারি বাসি হলে রুটি দিয়ে খেতে কী যে মজা, জানি না কেউ খান কি না, কিন্তু আমার কাছে খেতে অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, বেগুন তরকারি তো রান্না হয়ে গেল। তারপর কি করব ভাবলাম একটু মশারি ডালের ভর্তা করি। ডালটা অল্প করেই সিদ্ধ দিয়ে দিয়েছি। ডাল ভর্তা আমার ঘরের সবাই খুব বেশি ভালোবেসে খায়, এই আর কি। তো ডালটা সিদ্ধ হয়ে গিয়েছিল। তারপর আবার কি করেছি, কতটুকুন পেঁয়াজ আর শুকনো মরিচ তেলে ভাজাভুজি করে নিচ্ছি। কারণ হচ্ছে প্রচুর গরম পড়ে গেছে, কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানালে সে ভর্তাটা নষ্ট হয়ে যাওয়ার সুযোগ থাকে। সে কারণে ভাবলাম একটু ভাজাভুজি করে নিই। আর এই তো সরিষার তেল সাথে দিয়েছি, আর অনেকটা সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ শুকনো মরিচ ভাজাভুজি করে নিয়েছিলাম। ধনিয়া পাতা শেষ হয়ে গিয়েছিল, সে কারণে আর দেওয়া হয় নাই, তবে ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। তারপর আবার ট্যাংরা মাছ দিয়ে আলু টমেটো দিয়ে ঝোল রান্না করেছিলাম। আজকে একটু ঝোল ঝোল করেই তরকারি রান্না করে রাখলাম, আগামী দিন আর রান্না বান্না করব না। আগামী দিন কাপড় চোপড় ধোয়ার আছে, তারপর বাথরুম পরিষ্কার করার আছে, বেসিন পরিষ্কার করার আছে। যেহেতু হেল্পিং হ্যান্ড দেশে গেছে, এখন অনেক বুদ্ধি করে কাজকর্ম করতে হচ্ছে। কষ্টের বিষয় হচ্ছে সবার ছুটি আছে, শুধুমাত্র আমরা যারা হাউসওয়াইফ আছি আমাদের কিন্তু কোনো ছুটি নাই। 30 দিন মানে 30 দিনই কাজ করতে হবে, তাই না বলেন? শেষ করে একটু বারান্দায় এসে দাঁড়ালাম। বারান্দায় একটু বাতাস লাগে, খুব বেশি ভালো লাগে। আর বারান্দাটা অনেক বেশি ঠান্ডা ঘরের তুলনায়। আর কি যেন বলে, ওই যে একটা কলার ছড়া হয়েছে, এটা দেখতে আমার কাছে খুব বেশি সুন্দর লাগে। এ ধরনের পরিবেশ সচরাচর শহরের বাসায় দেখা যায় না, কিন্তু আমাদের গ্রামে দেখা যায়। প্রায় বাসাতেই কলা গাছ আছে, খুব বেশি ভালো লাগে। আর এই যে দেখেন, বলেছি না একটু বাতাস খাওয়ার জন্য বারান্দায় এসেছি, কি সুন্দর বাতাস হচ্ছে, খুব বেশি মজা লাগছে। আর বারান্দাটায় একটু বেশি ঠান্ডা লাগার একটা কারণ আছে, সেটা হচ্ছে বারান্দার ছাদ হচ্ছে 2টা। হ্যাঁ, একটা তো সারা বিল্ডিংয়ের ছাদ, আর বারান্দার আবার নিচু করে আরেকটা ছাদ দেওয়া আছে। সে কারণে বারান্দায় অনেক বেশি মজা লাগে। আমার তো বারান্দায় নেট দেয়া, সে কারণে বাহিরের দৃশ্যগুলা একটু ঝাপসাটে আসছে। আর প্রচুর মশা, অনেক বড় মশা, যার কারণে পুরো বাসাটাতেই নেট দেওয়া আছে আর কি। সে কারণে এখানে বসবাস করতে পারছি, আর নতুবা এখানে থাকাটা দুষ্কর হয়ে যাইতো, এত বড় মশা। অনেক গল্প করে ফেললাম বারান্দার বাহিরের দৃশ্য দেখাতে। জানি না কার কাছে কেমন লাগলো, অনেকে বিরক্ত হয়ে যাবেন, আপু কি বকবক করছে, এই আর কি। এই প্লটগুলা হচ্ছে ফাঁকা আছে, আর সব প্লটের মধ্যেই বাসা বাড়ি আছে আর কি। আর ওই যে দেখেন ওখানে কচু শাক হয়ে আছে না, এই কচু শাকগুলা একদম ভালো জায়গার মধ্যে হয়ে আছে। আমার অনেক ইচ্ছা করে ওগুলা তুলে এনে একদিন রান্না করে খাওয়ার জন্য, কিন্তু কে এনে দিবে? আপনাদের ভাইয়া তো জীবনেও যাবে না, বলে খেয়ে আর কাজ নাই, অন্য মানুষের জায়গা থেকে কচু গাছ তুলে এনে আবার খাবো, সেটা তার।
অনেকেই জানেন আমার মেয়েটা মাছ খেতে খুব একটা ভালোবাসে না, তো আজকে যা যা রান্না করেছি সে দুপুরবেলা কষ্ট করে ভাত খেয়েছে, আর বিকেলবেলা তার জন্য আবার কি করলাম, অল্প করে একটু বিফ বিরিয়ানি রান্না করলাম। মাংসটা ফ্রিজে রান্না করাই ছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও শেয়ার করার মতো। কার কাছে কেমন লাগলো মিষ্টি একটা কমেন্ট করে জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।